আজকে আমি এক জায়গায় যাব, সেটা ঠিক করেছি। কিন্তু একটা বিষয় যেটা আমায় ভাবাচ্ছে, আমি চান করে নিয়েছি, সেই জায়গাও রেডি, মানে যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি। কিন্তু একটা কথা, যে আমি কী শার্ট পরে যাবো সেটা আমি ঠিক করতে পারছি না। তোমরা একটু দেখে বলো তো, কমেন্ট করো অবশ্যই, যে আমি কোন শার্টটা পরবো। আপাতত আমি র্যান্ডমলি একটা শার্ট চুজ করে নিচ্ছি, এবং নেক্সট টাইম যেখানে ট্রাভেল করতে আমি যাব, সেখানে তোমাদের চয়েস করা সেই শার্টটা আমি পরে যাবো। আপাতত তোমরা দেখতে থাকো। এইটা একটা রয়েছে, এটা একটা হোয়াইট, এবং এই একটা ব্লুয়ের দুটো ডিজাইন আমার খুবই ভালো লেগেছে। কোনটা পরবো কনফিউশন আছি। আপাতত আমি একটা র্যান্ডমলি চুজ করে নিচ্ছি। সম্ভবত একটা র্যান্ডমলি চুজ করে নিচ্ছি, সেটা তোমরা ফুটেজে দেখতে পেয়ে যাবে। নেক্সট টাইম যেটা তোমরা চুজ করে দেবে সেটাই পরবো। দেখ, চলো রেডি হয়ে নিই। চৈত্র সেল তো এই হচ্ছে শ্রীনিকেতনের বিল্ডিং। আপনারা চাইলে যেতে পারেন শ্রীনিকেতন। নেক্সট এবার আমরা চলে যাচ্ছি হেঁটে হেঁটে। এই শ্রীরামপুরে রয়েছে যতগুলো বিল্ডিং, সমস্ত বিল্ডিংগুলোই আপনাদের দেখাবো। এইটা একটা শোরুম আছে ড্রেসের, অবশ্যই শোরুম। আচ্ছা, মিত্র ক্যাফে। এই মিত্র ক্যাফেটা শ্রীরামপুরেও আছে এবং চন্দননগরেও। ডেটটা এখানে লেখা ছিল না এই সাইনবোর্ডটায়, কিন্তু মনে হচ্ছিল যেন আজকেই ওটা ওপেনিং হয়েছে চন্দননগরে। টেক অ্যান্ড গো, হ্যান ত্যান বিভিন্ন রকমের রেস্টুরেন্ট এক্সেট্রা অনেক কিছু ছিল। তোমরা সবাই দেখতে থাকো ভিডিওতে। আচ্ছা, চন্দননগরে আমরা আজকেই আমরা চন্দননগরেও গিয়েছিলাম। শুধু শ্রীরামপুরটা ঘুরিনি, কারণ রাত অবধি ঘুরেছিলাম। আর সমস্যা হয়ে গেছে, ট্রেনে প্রচণ্ড ভিড় হয়ে গেছে। চন্দননগরে নামতে গিয়ে হাল খারাপ, কোন রকমের ঠেলে ঠুলে আর কি যে অবস্থা হয় আর কি, ঠেলে ঠুলে ঢুকলাম। আচ্ছা, এখানে মকটেল, আইসক্রিম, চাইনিজ কত কি পাওয়া যায়। এটা একটা বড় কমপ্লেক্সের মধ্যে বিভিন্ন রকমের মার্কেট আছে। পুরো মার্কেটটাই ঘুরিয়ে দেখানোর চেষ্টা আমি করছি। তো এইটা কি এসছে, আচ্ছা ওই রেলিংটা ধরে যাচ্ছি। হ্যাঁ, যেটা বলছিলাম, দিয়ে কোনো রকমের নামলাম, নেমে পড়ে এবার দেখছি সবাই এবার রেগে গেছে। আচ্ছা, নামতে দিচ্ছে না। সামনে গেটে যারা দাঁড়িয়ে আছে তারা দাঁড়িয়েই রয়েছে, তাদেরকে ঠেলে নামা হলো, তাই নামতে পারলাম না। একজন আবার সেই শাড়ি পরে গয়না পরে মেকআপ করে এসছে, মানে সে বিয়ে বাড়ি যাবে, তার পুরো সাজ খেটে গেল। বিভিন্ন রকম ঝামেলা। যাই হোক, সেসব কাটিয়ে আস্তে আস্তে চন্দননগর স্টেশন থেকে নামলাম। নেমে টোটো চন্দননগর স্ট্যান্ড যাব বলে টোটো ধরলাম। কিন্তু স্টেশন থেকে নেমেই না অটো স্ট্যান্ড আছে, অটো স্ট্যান্ডে যাবেন না, কারণ অটো স্ট্যান্ডে গেলে কী হয়, অটো ফুলফিল না হলে, মানে পুরো ভর্তি না হলে অটো ছাড়বে না। কিন্তু টোটো আপনার কিন্তু 10 মিনিট মতো হয়তো দাঁড়াবে আপনি চাপার পর, তারপর কিন্তু সঙ্গে সঙ্গে ছেড়ে দেবে। টোটোটা একটু হেঁটে হেঁটে এগিয়ে যেতে হয়। দরকার হলে পাশে কোনো দোকানদারকে জিজ্ঞাসা করে নেবেন যে টোটো স্ট্যান্ডটা কোন দিকে, সোজা হাঁটলে হয়ে যাবে। তারা আবার সেই স্ট্যান্ডে গিয়ে নামিয়ে দেবে ইজিলি। দিয়ে এবার স্ট্যান্ডে আরামসে হাঁটুন, গঙ্গা নদী
ভাবা যায় এই জলটা নাকি গঙ্গোত্র হিমবাহ থেকে এসছে, বিরাট ব্যাপার। কিন্তু ওই দিকটা আমার সেরকম ভিডিও করা হয়নি, তাই এখনই সব ভয়েস ওভার বলে দিচ্ছি। তো এটা তো সব শ্রীরামপুরের ফুটেজ। এই যে একটা রেস্টুরেন্ট ছিল, রেস্টুরেন্টের পুরো মেনু কার্ডটা ছেপে দিয়েছি তোমাদের জন্য, খুবই একটা ভালো ব্যাপার। ওকে, তো হ্যাঁ, তো চন্দননগর এবার এটা ওটা সেটা ছিল। তারপর চন্দননগরটা ফুটপাথটা হাঁটতেও ভালো লাগছে। তো তারও ফুটেজ রয়েছে, ভিডিও রয়েছে, একটু একটু ছোটো ছোটো ফুটেজ রয়েছে। চন্দননগরে চার্চ আছে, মিউজিয়াম আছে, ওগুলো ঘুরে আসতে পারেন। আমি আগে আরেকবার গিয়েছিলাম, তখন চার্চে ঢুকেছিলাম আর মিউজিয়ামটাতেও ঢুকেছিলাম, সেই জন্য আর এবারে আর সেটা আর রাখিনি, ভিডিওটা করা হয়নি আর ঢুকিও নি। যাই হোক, আজকে ফুটেজটা এরকমই, মানে ভিডিওটা এই ভ্রমণ টাইপের, ট্রাভেল। তো সবই ঠিক আছে, আসছি আবার নেক্সট ভিডিও ওয়েডিং নিয়ে। তবে আমি একটা ওয়েডিং নিয়ে একটা ভিডিও পোস্ট করেছিলাম, কিন্তু সেটা খুবই গোলমাল হচ্ছে। প্রথমত তো ওয়েডিংয়ে গান বাজে, এবার গানটা আপনাদের শোনাতে চাইছি তো কপিরাইট পড়ে যাচ্ছে, কপিরাইটটা কাটতে চাইছি, তো আমার নিজের যে ভয়েস করা সেটা দেখছি এখন আবার কেটে গেছে। কিন্তু আমি ভিডিওটা পোস্ট করেছি, ভিডিওটা আবার ডিলিট করবো নাকি তোমরা কমেন্টে বলো, কারণ কোনো ভয়েস নেই, নির্ভয়েসে করে ভিডিওটা ভালো লাগবে। এটা হচ্ছে স্পেশাল একটা দোকান, লস্যি সেন্টার টাইপের কিছু একটা নাম ছিল। তো এখানকার লস্যিটা বেশ ভালোই লেগেছে আমার, মানে কাজু কিশমিশ দিয়েছে আর উপরে একটু টক দই দিয়ে দিয়েছে, হেলথের জন্য ভালো, হেলথ। তো আমরা যেহেতু দুজন ছিলাম, তো আরেকটা স্ট্র নিয়ে নিলাম, শেয়ার করে খাবো, 40 টাকা দাম ছিল। আবার আরেকটা হয় যেটা আর কি ফ্লেভার দিয়ে দেবে, চকলেট এসেন্স দিয়ে দেবে, আমরা সেটা নিই। এটা বাঞ্ছারার নামে একটা কোম্পানিজ মিষ্টির দোকান ছিল। এই সেই ফুটেজ আমি এখান থেকে কুলফি নিয়েছি, ওই যে মহিলাটা দেখছেন ওখানে কুলফিটাই কেটে সুন্দর করে কাপে দিচ্ছেন, সেটা পরে ফটো একটা পাবেন। এখান থেকে একটা মিষ্টি আমি নিয়েছিলাম, সেটারও ফটো পাবেন আশা করি, কিন্তু সেটার মনে ফটোটা দিতে পারিনি। যাই হোক, শেষের দিকে দিয়ে দেবো। এইটা একটু শ্রীরামপুরে মার্কেটের ভেতর দিকে ঢুকে পড়েছি, আমি দেখছি দাবা খেলছে, হ্যান খেলছে, তারপর বিভিন্ন দারুণ দারুণ শাড়ি রয়েছে। এবং যেই দিকেই ক্যামেরা করছি না, প্রবলেম হচ্ছে এটাই যে বলুন, আর না হলে দাদা ক্যামেরাটা সরান, হ্যান ত্যান, এই আর কি ভিডিও করলে যা হয়। আচ্ছা, ওই শুরুতে দেখলেন একটা মেগা বাজার বলে একটা পেপার দিয়েছিল, সেইখানেও আমরা গিয়েছিলাম। সেখানে গিয়ে সেইখানকার যারা ডিলার, মানে এই সার্ভিস বয়, তারা আর কি ড্রেস দেখাচ্ছে, তারা বলছে আসুন দেখুন, আসুন দেখুন। মা আপনার ঢুকলো, তো এই সময়টাই আমার একটা মিমি দেবো, ফার্স্ট গ্যাস, ওই টাইপের আলাদাই মজা হবে। এই যে এই দিক দিয়ে ঢুকতে হবে, বাঁ দিকটা দিয়ে। অপেক্ষারত আমি, ও শরীরটা বেজাই খারাপ। তারপর তো রাত্রেবেলা আসার সময় আমাদের এখানে সুপার রয়েছে, সেই সুপারটাই চাপলাম। একটা হচ্ছে হাওড়া থেকে 5:55 থাকে ছাড়ে, সেটা পৌঁছাই মনে হয় 8টার সময় বর্ধমান পৌঁছাই, না 8টা নয়, 7:30, ওই আর কি 8টা, 7:45 তো লাগবেই করে বর্ধমানে। আর তার পিছনে আরেকটা সুপার থাকে, কিন্তু সেটা সুপার লেখা থাকে না, সেটা গ্যালোপিংই লেখা থাকে, কিন্তু আছে সেটা ওই 8টার দিকে, 8টার দিকে নয় 7টা, সম্ভবত 7:55, 6:55 হয়তো হতে পারে। সেই সময় হাওড়া থেকে হয়তো 6:55 নাহলে 7:55 এরকম কিছু একটা টাইম হবে, আমার জানা নেই ঠিক। তো ওই ট্রেনটাও দারুণ, ওই ট্রেনটাতেই এসেছিলাম দ্বিতীয়টাই। তারপর আর কোনো সুপার নেই, একমাত্র এই সকালে আর একটা সুপার রয়েছে, যেটা হচ্ছে বর্ধমান থেকে ছাড়ে,
সোজা হাওড়ায় যায়। ভাল লাগে এই 3টে ট্রেন আমার যাতায়াত করতে, ফাঁকাও থাকে, বেশি স্টপেজ দেয় না। এইখানে একটা বাটারফ্লাইয়ের ছিল, কিন্তু তখন লাইট জ্বালায়নি বলে বুঝতে পারিনি। ফেরার সময় দেখলাম যে হ্যাঁ, বাটারফ্লাইয়ের ডানা ছিল। ছবি তুললে হয়তো হতো ভালো, কিন্তু আর তোলা হয়নি। এই হচ্ছে ফেরিঘাট এপার ওপার যাওয়ার জন্য। এটা এখন আমি চন্দননগর ফুটেজ। চলুক, যেরকম চলছে চলুক, চলতে দিন, এগোতে দিন। দাদা দিদিরা এখানে সবাই দেখুন, মিঙ্গেল, সিঙ্গেল, গ্রুপ সব রকম ভ্যারাইটি আপনারা পেয়ে যাবেন। জোড়া শালিকও পেয়ে যাবেন বিভিন্ন রকম, যতটা পেরেছি। এই যে গেল 2টো ছেলে, কখনো 2টো মেয়ে, কখনো 4টে মেয়ে, কখনো 4টে ছেলে, কখনো একটা ছেলে একটা মেয়ে। लिपट के होता है, सब कुछ होता है यहाँ पर।